তার মায়ের মৃত্যু 7 দিন আগে হয়ে গেছে, কিন্তু ঘরে থাকা ছোট মেয়েটি তা জানতো না। ও শুধু ভাবছে যে মা দেরিতে কাছ থেকে এসেছে। তাই যখন সে কলা খাচ্ছিল তখন সে ভালো কলাটা তার মায়ের জন্য বাঁচিয়ে রাখে এবং নিজে একটি খারাপ কলা খেয়ে নেয়। সে জানতোই না যে তার মায়ের আত্মা তার কাছে বসে চুপচাপ কান্না করছে। উনি তার মায়ের কথা মনে পড়ে যে যদি আমি কখনো না থাকি তখন তোমার বাবাকে খুঁজে নি। পরের দিন একটি প্রেস কনফারেন্সে সে পৌঁছায় আর একটি লোকের দিকে দৌড়ে যায় এবং বাবা বাবা বলে ডাকে। ওদিকে ওই লোকটি তাকে দেখে চমকে যায়, কারণ ছিল ওই মেয়েটির মায়ের সাথে তার প্রচুর পরিমাণ ঘৃণা ছিল। 6 সাল আগে যখন বিয়ে করতে চেয়েছিল তখন তার পরিবারে খারাপ সময় চলছিল, সেজন্য তাকে বাঁচানোর জন্য তার মা তার কাছে নিজেকে লোভী দেখায় এবং তাকে ছেড়ে দেয়। দিন থেকে সে তাকে ঘৃণা করতে শুরু করে। যেদিন ছেলেটি সাকসেসফুল হয়ে যায় তখন সে পার্টিতে ওই মহিলাকে ধন্যবাদ জানায় যে সে যদি ছেড়ে না যেত সে কখনোই এত বড় হতে পারতো না। এটা দেখার পর তার মা অনেক কান্নাকাটি করে। তারপর তার বস তাকে কাজে পাঠিয়ে দেয় আর সে কাজে চলে যায় এবং অনেক রাত পর্যন্ত কাজ করে। হঠাৎই সেখানে বুকে ব্যথা আরম্ভ হয় এবং সে পড়ে যায়। জ্ঞান আসার পর সে তার মেয়েকে খুঁজতে যায় স্কুলে, কিন্তু স্কুল বন্ধ হয়ে গেছে। সিকিউরিটি গার্ডকে বলে, কিন্তু তার হাত ওনার শরীরের মধ্যে দিয়ে পার হয়ে যায়। তখন সে বুঝতে পারে যে সে মারা গেছে আর সে ভয় পেয়ে যায় যে তার মেয়ে কিভাবে বাঁচবে। মেয়েও তার কথা রেখে তার বাবাকে খুঁজতে বেরিয়ে যায়। তার মায়ের আত্মাও তার সাথে গিয়েছে। তার মায়েরও এসব দেখে শান্তি লাগে যে আসলে সে তার আসল বাবাকে খুঁজে পেয়েছে। কিন্তু লোকটি তার মেয়েকে অস্বীকার করে আর সে বলে ওঠে যে আমি কখনো বিয়েই করিনি আর আমার কোনো মেয়েও নেই। তারপর বন্ধুরা বাচ্চাটিকে তার বাবাকে ফিরে পাবে জানতে পারলে চ্যানেলটি লাইক করো এবং কমেন্ট বক্সে পার্ট 2 লিখে যাও।